না, গ্রামে আমার কাছে বেশি ভালো লাগতেছে, কিন্তু পুরো দৃশ্যটা এটা তো প্রতি বছরই আসি কম বেশি, কিন্তু এইবারের প্রথম ফার্স্ট ফার্স্ট মানে আমার এই প্রথম যে কী বলে একটা ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে নিয়ে একটা ভিডিও বানাইতেছি। এই প্রথম আমার দাদা বাড়ি, আমার এই গ্রামের বাড়ি, সেই ভিডিও করতেছি, সেই জন্য খুব ভালো লাগবে। এইটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলতে চাই না, ব্যাস। ওকে, বুঝতে পেরেছেন আমার কথা? আর ওই জায়গাটা অবশ্যই রাতেরবেলা কখনো যাবেন ওই জায়গায় গেলে, অথবা ভয় পেতে পারেন, অথবা অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সেজন্য ছেলে মেয়ে সবাই উদ্দেশ্যে বলছি, মানুষ হিসেবে ছেলে মেয়ে মিলেই তো মানুষই না, মানুষই বলছি, মানুষের উদ্দেশ্যেই বলতেছি। ওই জায়গায় আপনি যখন গ্রামের এখানে আসবেন, তখন আপনি ওই জায়গায় রাতেরবেলা যাবেন না। রাতের ওইখানে গেলে ভয় অন্য কিছু হইতে পারে, একটা সমস্যা হইতে পারে, একটা বিপজ্জনক ভয়ঙ্কর কিছু একটা হইতে পারে, সেই জন্য ওই দিকে যাবেন না। দিনের বেলা গেলে সমস্যা হবে না, দিনের বেলা কোনো ভয়ঙ্কর কিছু নেই, ইটস ওকে। দিনের বেলা আলো বা অনেক রোদ অনেক কিছু থাকে, সেই জন্য কোনো সমস্যা। আর আমি একা একা চলাফেরা করতে পারি কীভাবে, সেটা আমার অভ্যাস আছে, পুরানো অভ্যাস। 1-2 বছর যাবৎ আমি একা একা রাস্তাঘাট, পুরা জায়গা, পুরা মুহূর্ত, পুরা জায়গাটায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, বা কাছে থেকে দূরে পুরা জায়গাটা ঘোরাঘুরি করতাম, হাঁটাহাঁটি ঘোরাঘুরি, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিচিত হয়েছি, বা পরিচয় বা আমি চেনার মাধ্যমে অনেক কিছু উদ্দেশ্যের জন্য, অথবা অনেক জায়গায় আমি চিনি, সেজন্য আমি একা একা সব জায়গায় কম বেশি যাইতে পারি। এটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলতে চাইনি, ব্যাস, ইটস ওকে। আর একটা বিষয় দেখি, এই জায়গাটা দেখেন তো, বালু মাঠ, বালু মাঠ, বালু মাঠ, বালু মাঠ। ট্রলার, 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 ট্রলার। যাক, এই জায়গাটা দেখায়, বালু, বালু, এই বালু দেখছেন, বালুর পরিবেশ, বালুর উপরে উঠলাম, আরে জুতার মধ্যে বালু উঠে দিবে, আরে স্যার, জুতাটাই নষ্ট হয়ে দিবেন একটু পরে। বালু ঢুকে গেছে মানে জুতার মধ্যে বালু ঢুকে গেছে। সরি 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 সরি। আর এই জায়গা দিয়ে অনেক আগে, এই জায়গা দিয়েও ওই গ্রাম, আমি যেখানে আসি, আমি শুরুতে এসে ওইখানে যেখানে দাঁড়াই, শুরুতে দিক থেকে দেখছেন না, যেখানে ভিডিও করছি সেখানেই গিয়ে সেম সেই জায়গায় এইখান দিয়ে যাওয়া যায়, বুঝছো? এখানে এখন আটকানো, এখন যাবো কেমনি, এখন যাওয়ার কোনো রাস্তাই নেই, এটুকুই বলতে চাই। ট্রলার দেখাই, এই যে ট্রলার, সবচেয়ে বড় বোকামি করছি, বালুর ভিতরে গেলাম, এটাই তো বোকামি করলাম, দেখ বলতাম একটা করতে গেলাম। এই জায়গাটা ভালো, বেশ ভালো লাগলো। তো ট্রলারের মধ্যে কেমনে যাই, দেখি কেমনে যাওয়া যায়, চিন্তার বিষয়। একটা কাদা আছে, পুরা কাদা কাদা, অবস্থা খারাপ। থাক, ট্রলারের মধ্যে যেতে পারবো না, কাদার মধ্যে পড়ে গেলে আবার অবস্থা হবে, এই রিয়াকশন অন্য একটা, এইটুকুই বলতে পারি। তার আগে জুতার মধ্যে বালু পড়ছে, সেটা আগে ঠিক করে নিই। বাবারে, ওরে বাবা, জুতার মধ্যে বালু পড়ছে, এই জুতাটা, বালুটা ঠিক করে নিই। হ্যাঁ, অবস্থাটা খারাপ হয়ে গেছে। না, কি হলো এটা? চামড়া উঠে গেছে নাকি অল্প একটু হালকা? দেখেন চামড়ার অবস্থাটা ঠিক আছে নাকি অল্প একটু দেখুন। রে, চামড়া উঠলো কেমনি হালকা হালকা, বুঝতে পারলাম, মোজা পরাতে হয়েছে মনে হয়। যাক, সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে, ভেজলিন লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।
দেখ দেখি থাক, একটু পরে গোসল করলে তখন এমনি পরিষ্কার হয়ে যাবে না, হাত পা পুরা পুরা এমনিতেই পরিষ্কার, সরি পরিষ্কার না, সরি পরিষ্কার হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাক, যেরকম আছে সেই অবস্থায় থাকি, যেরকম আছে সেরকম থাক, আর পরিষ্কার করা লাগবে না। ভালো লাগলো। হ্যাঁ ব্যাস শেষ, যেরকম আছে সেরকম থাকো, তারপর এখানে গিয়ে দেখি John Cena, you see me, John Cena. একটু পানি ভরে দেবেন, পানি ভরে বোতলে। বাবা তোমার আব্বার নাম কি? রিপন খান? হ্যাঁ রিপন খান, রিপন, রিপনের ছেলে আমি। আমাগো স্বাস্থ্য ভাই সুকান্দারা লিখেছে। কেমন আনন্দ পাইতেছো কেমন বাবা? হ্যাঁ তো ভালো। ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। मग बाबा इथे ना बघतो ना না সাগর রূপা তো উনি বলছেন बाबा इथे আমি জানি হ্যাঁ বলবো সাগর জি রূপতলির আওতায় রূপাতলি, রূপাতলি না, ওই জর্ডান রোডে থাকি, ওই যে সদর রোড আছে না, সদর রোডের ওই জায়গায়। বাড়িতে থাকি কিনা বাবা? হ্যাঁ তোমাদের আসল বাড়িতে দাদার বাড়িতে থাকি কিনা ওই বরিশালে? ও দাদা বাড়ি এই জায়গায়, আর আমরা থাকি বরিশাল। দাদা বাড়ি তো এই জায়গায়, কিন্তু ওই রূপতলিতে থাকি কিনা? রূপাতলি, রূপাতলি হচ্ছে ওই চাষি থাকে, ওই যে ছোট চাষি, টুনি টুনি চাষি থাকে। জি জি, আর আমরা থাকি ওই জর্ডান রোড, ওই সদর রোডের চিনছেন না ওই জায়গায়। দেখ আমি চিনতে পারি না, কিন্তু এখানে কিন্তু অবশ্য মামারাই হবে খুব সম্ভব। তো ওরা জিজ্ঞেস করেছে, মুরব্বীরা আরও ছিল এখানে। এখানে আমি একটা মহিলাকে জিজ্ঞেস করলাম, একটা পানি, আমার বোতলে পানি ভরে দিয়ে দেন, দিয়েছে, ঠিক আছে ওকে ফাইন। তারপরে কিছুক্ষণ পরে ওই মুরব্বীটা জিজ্ঞেস করলো যে আঙ্কেল আঙ্কেল বা যেই হোক না কেন, সে জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোন জায়গায়, মানে বাড়ি কোথায় সেটা না, মানে বাড়ি কি ওই রূপাতলির এই জায়গায় না। আমি বলছি না, আমি বাড়িটা রূপাতলি আগে ছিলাম, এখন আমি ওটাকে ছেড়ে, বাসা ছেড়ে সদর রোডে থাকি, জর্ডান রোড, সদর রোড জর্ডান রোড, ওই জায়গায় মোড়ে ওইখানে থাকি, এটি বলতে চেয়েছিলাম। তারপরে বলছে ও আচ্ছা, যাক ওটা অনেক বড় বিষয় না, এমনি বললাম। তারপরে যাই একটু বাসার কাছাকাছি যাই, তাই বাসার কাছাকাছি গিয়ে দেখি কীরকম পরিস্থিতি, কীরকম কী। তো ওই জায়গায় পুরাটা ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো, আনন্দ করলাম ভিডিওর মধ্যে, ব্লগ ভিডিওর মাধ্যমে অনেক বেশ খুব ভালো লাগলো, অনেক একদম ফ্যান্টাস্টিক এনজয় মি। ইংলিশ ককিংস চেষ্টামি করছি, ইংলিশ নিয়ে বলার কিছু নেই, এমনি বললাম। তারপরও খুব ভালো লাগলো ওই জায়গাটায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদা দিদা আমার জন্য দোয়া করবেন, আমি আসছি আপনাদের গ্রামের বাড়িতে। উপরে যদি আমাকে দেখে থাকেন বা আমাকে জন্য সবসময় দোয়া করবেন, আর কিতাব আছে মন খুশি রাখার চেষ্টা করবেন দাদা দিদা, এইটুকুই বলতে চাই।
উপরে গড আল্লাহ তাআলাকে এটুকু বলতে চাই। আমার দাদা এবং দিদা অনেক ভালো একজন মানুষ ছিল। আর সে সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, সবার সাথে মন মানসিকতা সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আমার দিদাকে সবাই একটা রেসপেক্ট, যে মোমেন্টস, ওই রেসপেক্টটা আসলে অসাধারণ ছিল। রেসপেক্ট করেছে সব মানুষ তাকে, খুবই অবাক করার মতো একটা কাণ্ড, এটাই বলতে চাই। আর এটা বলতে পারি যে আর এটা কী বলা যায়, আরেকটা বলা যায় যে আমার দাদা দাদা দিদা যখন বেঁচে ছিল তখন অথবা তখন দেখা গেল যে কি বলে, দাদা দিদা জীবিত থাকার সময় বা যতদিন বেঁচে ছিল ওই সময় অনেক ভালো কাজ করেছে। তারপরে মানুষকে ভালো একটা শিক্ষা অর্জন দিয়েছে, অনেক কিছু ভালো। আর দাদার একটা অফিস দেখাইছিলাম, সরকারি অফিস, তো সেটা বরিশালেতে দেখাইলাম, মনে পড়ে সেটা আমার আগের রাফিন খান আগের একটা আইডি আছে, সেটার মধ্যে শর্টস ভিডিওদের মধ্যে দেখতে পারবেন। আর ওটার এমনি মেইন ভিডিওটা বানাবো অনেক সামনে যদি সুযোগ হয় অবশ্যই বানাবো। বানিয়ে ভিডিওটা বানানোর পরে তখন আপনাদেরকে দেখানোর পরে তখন আপনি বুঝতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে, কীরকম। ঠিক আছে, তো দাদাভাই আগের অফিসটা দেখাবো অবশ্যই। সেই অফিসে কাজ করতো, কলিগ ছিল এক সময়, সেটা আমি অবশ্যই দেখাবো বরিশালে। এটা তো বরিশাল না, এই জায়গাটা তো বললামই উত্তমপুরি, অনেক জায়গায়। তারপরে এমনি বললাম, অনেকে অথবা ভুলে যেতে পারে এই জায়গাটার নাম কি, অনেকে আবার প্রশ্ন করতে পারে। আমি বললাম এই জায়গাটা উত্তমপুর, এইটুকুই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলতে পারি না। আর এত ব্যাখ্যা অথবা বুঝাইতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি এই জায়গাটা কেমন অবশ্যই জানাবেন, এই পুরো গ্রামের দৃশ্যটা এই। আর দাদা দিদারকে তো প্রশংসা করলাম, দাদা দিদা অনেক ভালো, একজন ভালো মনের, একদম সহজ সরল একটা ভালো একটা শক্তিশালী একটা মনোবল, একটা খুবই ভালো মানুষ ছিল, এইটুকুই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলতে চাই না। দাদা দিদাকে আমি কোনো নেগেটিভ কিছু বলি নাই, পজিটিভই, 100% পজিটিভই, রেসপেক্ট করে অনেক ভালো কিছু বলেছি। হ্যাঁ, আর এই জায়গাটা দেখাচ্ছি, দেখেন দেখেছেন, এইটুকুই বলতে পারি। মুরগির খোপ, হ্যাঁ মোরগ মুরগি এই জায়গায়। মেশিন যন্ত্র, ইলেকট্রনিক্স, না এটার নাম জানি না। ওয়াও, জাস্ট ওয়াও এই জায়গাটা। ভালো লাগলো। এটা হচ্ছে নান্টু চাচ্চুর বাসা, ওই যে নান্টু চিনছে না, নান্টু চাচ্চুর বাসায় দেখি, বাসাটা খুব ভালো। এই জায়গা না মনে পড়তেছে না, এইটা নাকি এটা গোলমাল হয়ে গেছে, বাসাটা মনে পড়তেছে না। তো নান্টু চাচুকে যদি চেনে থাকেন, এই নান্টু চাচুর বাসা এটা, অথবা এটার মধ্যে, তাই মনে পড়ছে। আমরা ছোটোবেলা থেকে নান্টু চাচুর যে মা, তাকে বলতাম কালা দিদা, দুষ্টামি করে বলতাম, বা অনেক সময় দেখা গেলাম তোমার না বুঝে বা ছোটোবেলায় অথবা কোনো কিছু না বোঝা, বা ছোটোবেলায় তো অনেক কিছুই বলে, সেইটার মাধ্যমে অথবা বলতাম কি কালা দিদা, সে কালো মানুষ, তাই সেই জন্য কালা দিদা বলতাম, তাকে পরিচিত হিসেবেই কালা দিদা বলতাম। হ্যাঁ, সেই জন্য এই দুষ্টামি করলাম এই। তা এখন খুব এটা বলি না কালা দিদা, এখন বড় হয়েছি না, এখন আবার কি না কি মনে করতে পারে, সেই জন্য অথবা বলি না, ছোটোবেলায় বলতাম এই। যাক, এর পুরোটা কেমন অবশ্যই জানাবেন। এই জায়গা দেখছেন, এই ঘরটা কার ঘর অবশ্যই জানাবেন, আমি মনে পড়তেছে না। এটা আমার খুব সম্ভব এটা ওই নান্টু চাচুর মায়ের বাসা, আর এটা আর এটার মধ্যে যে কোনো একটা হবে। ও
কবুতর 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 দেখ, এটা রাতে এই দুটার মধ্যে যে কোনো একটা হবে খুব সম্ভব। আর এখানে মোরগ মুরগি যেতেছে বসা, তো এখানে থাক, বাসার ভিতরে তো অবশ্যই আছে, বাসায় যাওয়ার দরকার নেই, পরে যাই। আর না, ডিস্টার্ব ফিল করবে না, কিন্তু আমি এমনিতে যাইতে চাই না, আমি যাবো যখন ভালো লাগবে তখন যাবো, একটু পরে যাই, ভালো এখন ভালো লাগতেছে না। তারপরে এই জায়গাটা দেখাই, এই যে দেখছেন, ওয়াও অসাধারণ। খুব বেশ ভালো লাগলো এই জায়গাটা। জায়গাটা খুব ভালো লাগলো, অসাধারণ। লাঠি, এই লাঠিগুলো অনেক চুলায় দেয়, চুলায় বিভিন্ন জায়গায়, ওই জায়গায় দেখি কোথায় এসেছি আমি। খোলা হয়েছিল, সরি, চেষ্টা করছি। তাই বললাম। যাক, এই জায়গাটা, বাসাটা পুরোটা ডেকোরেশন কেমন অবশ্যই জানাবেন, ডেকোরেশন বললাম, হ্যাঁ। ওই জায়গায় আরেকটা কবরস্থানের জায়গায়, আর ওইদিকে দাদা দিদার কবরস্থান এক জায়গায় দেখালাম, এটা আরেক জায়গায় আরেকটা জায়গায় কবরস্থান। এই জায়গা অন্য দাদারা, আমার দাদা ভাই আত্মীয় স্বজন বা প্রতিবেশী কাজিন, ওদের মনে হয় তাদের কেউ সদস্য কেউ থাকে, তারা অথবা মারা দিতে পারে। এই জায়গায় একটা কবরস্থান, এটা অনেক আছে গ্রামের ভেতরে ম্যাক্সিমাম জায়গায় কবরস্থানের আছে অবস্থান। এইটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলতে চাই না। দেখেন, ওয়াও ওয়াও, অসাধারণ। জন সিনার মতোই সুন্দর, জন সিনার চেহারা সুন্দর যেরকম, এই গ্রামের তেমনি চেহারার সাথেই সুন্দর বেশি। হ্যাঁ, দুষ্টামি করলাম, এটা এমনি বললাম। ইউ সি মি, জন সিনার কোনো প্রসঙ্গ এখানে আসবে কেন? এখানে গ্রামের প্রসঙ্গ, জন সিনা কিছু, জন সিনা কোথায়, আমেরিকার কোথায়, উত্তমপুর, আমেরিকার উত্তমপুরের সাথে কোনো কম্পেয়ার হয়? পিছামারি কম্পারিশনে পরে। আচ্ছা যাক, দুষ্টামি করো। কাক দেখে মনে পড়ছে, কাউয়া কাদের, কাউয়া কাউয়া কাউয়া। যাক, দিকে দেখি।
বেশ ভালো। গরু, এই গরু, এ গরু, এ গরু, এ গরু, এ গরু, আই লাভ ইউ গরু। আই লাভ ইউ কাউ। এটা এটা দুষ্টামি করছে, এটা অন্য অন্য অন্যভাবে নেবেন না। জনসন ক্রাম্বো, 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 ক্রাম্বো। এই জায়গায় কেমন ডেকোরেশন অবশ্যই জানেন। হ্যাঁ হ্যাঁ, পচা 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 চেক করলাম। পচা 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 পচা, পুরো ওই জায়গাটা পচা পচা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত এত ভালো। গ্রামে আসতাম, খুব ভালো লাগলো। আমি রিপনের ছেলে, রিপন আছে না, খান রিপন, খান রিপনের ছেলে। জি জি জি, দোয়া করেন আমার জন্য। ওকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিচয়টা দিলাম, পরিচয়টা দেওয়ার পরে তখনই চিনতে পেরেছে। ওই জায়গায় বাসার ভিতরে আবার ভিডিও করলাম, এখানে একটা মেয়ে দেখেছে, মেয়েটা লজ্জা পেয়ে অন্যদিকে দৌড় দিয়ে অন্যদিকে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ, লজ্জা পাইছে খুব একটা মনে হয়। পেছনে না মহিলা যাচ্ছে, অনেকে আবার মেয়ে মনে করেন না, মহিলা। গলা শুকিয়ে গিয়েছে, গলা শুকিয়ে গেছে, গলা গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে পাতা পাতা দিয়ে মুছি।
গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, তাই পাতা দিয়া গলা মুছেছি। ফানি 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 করলাম, ফানি। পানি, গলা শুকিয়ে গিয়েছে, সেটার উদ্দেশ্যই তো পানি। পানি ছাড়ার কোনো পানির অপর নামই জীবন না। পানি ছাড়া কোনো উপায় আছে? ময়ও বরিশাইলা পানি না খাইয়া কি বাঁচতে পারা যায়? পানির অপর নাম জীবন, পানি না খাইলে পারা যায়? সেটাই তো কইছি। দাঁড়াই শেষ করে লই, দাঁড়াইয়া একটু জিরাইয়া লই। অনেক অনেক দূর তো হারার পুরার জায়গায় তো হাইডাই আইছি। এখন তো পানি খাইয়া লই, পানিটা খাইয়া তারপর ওইখানে যাবো। ওইখানে যাইয়া একটু ব্যাট খাইয়া ঘুমাইয়া তারপর আবার একটু দুপুর জায়গায় ভাত খাইয়া তারপর আমি যাবো হচ্ছে বরিশাইলা মনু জায়গায় যাবো। ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা দিয়ে জানিয়ে দিবেন। এইটা হচ্ছে ছোট দিদার বাসা তালা মারা। যখন ছোট দিদা বা রিয়া চাচু, বাবু চাচু বা এদেরকে সবাইকে নিয়ে যখন এখানে আসবে, কখনো যদি আসার সুযোগ হয়, তখন বাসার তালা খুলে তারপরে বাসার ভিতরে দেখা যাবে কীরকম ডেকোরেশন, কীরকম কি। ও বাবা, আমার মাজার ভিতর ব্যথা করছে হালকা। হেঁটে দেখি দেখছেন জায়গাটা? দাঁড়াও, এটা দেখ। দুষ্টামি করলাম জাস্ট। কেউ আবার এটা দেখে আবার মাইন্ড করবে না, কেউ রাগ করবেন না, আবার অন্য কিছু মনে করবেন। এটা জাস্ট একটা দুষ্টামি করছি ভিডিওর জন্য। ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলের আপলোড দেবো, তো সেই উদ্দেশ্যে একটু দুষ্টামি করলাম, অন্য কিছু মনে করবেন। হ্যাঁ, যাক, বেশ ভালো লাগলো এই জায়গাটা। কই গেল আমার আমু? কোথায় যে গেল? কোথায় দিয়ে যাবো? ওই যে আমার আমু দেখতে পাচ্ছি ওই জায়গা দিয়ে। আমার আমুকে পেয়ে গিয়েছি। ও, আর একটা বিষয় মনে পড়ছে, একটা জিনিস
শহরেও ওয়াইফাই ভার্সেস গ্রামেরও ওয়াইফাই, কিন্তু গ্রামে ওয়াইফাই আছে কি নাই, নাকি আসলেই নেটওয়ার্ক আছে কি না, এটাও তো আসলে চিন্তার বিষয়, দেখার বিষয়। এই তো গরু আইছে, দিব একটা পাঁচারের ভিতরে একটা লাথি মারিয়া, পাঁচারের ভিতরে একটা জম মেরে লাথি মারমু গরুরে, শালা গরুর বাচ্চা, গরু লাত্তি মারবো একটা, এই শালা লাত্তি মারবো গরু, শালা শালার পোষা গরু। ও এই তো এইটা, এই তো আছে কোন দিকে, ও এদিক দিয়া, হ্যাঁ তো ভালো আছে। আচ্ছা আমি যাইতেছি, আপনি যান, আসতেছি আমি, হ্যাঁ এখান দিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, বিদায়। বাবু, বাবু ভালো আছো, বাবু ভালো আছো, বাবু, বাবু। এই শালা গরু থাপড়াইয়া দেবো আকারে, কানের নিচে থাপড়াইয়া মারম, এই গরু তোরা থাপড়াইয়া গালের নিচে এমন থাবর দেবো আকারে, তোর বাপ 14 গোষ্ঠী নাম ভুলে দিব, জাগেন দিয়া সোজা বাঘ এখান থেকে দেখি। এই কেমন আছো বাবু, কি খাবা না, ভাত খাইছো, ভাত খাইছো, এই যে বাবু এদিক তাকাও, এদিকে এদিকে, বাবু ভাত খাইছো, ভাত খাইছো বাবু, কি খাবা, খাবার খাবা, ফিডার খাবা, ফিডার, আচ্ছা যাও ফিডার আছে, ফিডার খাই আসো যাও, হ্যাঁ এই জায়গাটা ভালো, এই জায়গাটা। ও এখানে তো অনেক মহিলারা বা মেয়েরা এখানে বা ছেলেরা সবাই গোসল করে, কাপড় চোপড় পরিষ্কার করে। আসো 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 আসো, দাদা আসো আসো, হাত দাও হাত দাও, কেমন আছো, কেমন আছো, ভালো, ভালো আছো, আচ্ছা আচ্ছা। মুরগি আছে, মুরগি, মুরগি আছে এর ভিতরে, হ্যাঁ কথাই তো কেন, দেখি এর ভিতরে আছে কিছু নাই, খালি, পুরা খালি। ফালাবা, এইটা ফালাও, এদিকে ফালাও ফালাও। এই জায়গাটা ধরো, এই জায়গাটা পাক ঘরের পাকঘর, পাকঘর না এটা, হ্যাঁ ও রান্নাঘর, রান্নাঘর রুম, রান্নাঘর দেখলাম, এই চুলা দেখছো, এই চুলা, হ্যাঁ গরম, পুরো গরম, দেখছেন চুলা, দেখেন এখানে ভাত বসায় বা বিভিন্ন তরকারি, এখান দিয়ে এখানে পাতিল রেখে, তারপর এখানে কাঠ দেয়, কাঠে বিভিন্ন আগুন দিয়ে, কাগজ পুড়ে, আগুন পুড়ে, তারপরে বিভিন্ন রান্না বান্নার এখানে হয়। হ্যাঁ তো কলস, এই যে যাও যাও বাবু, ওদিকে যাও, এদিকে যাও, আসতেছি এক জায়গা থেকে দাও, একটু সামনে গিয়ে দেখি আর কি আছে।
রান্নাঘর দেখাই, এই রান্নাঘর দেখেন। ও ভিতরে গিয়ে দেখা যাবে সব, ভিতরে গিয়ে দেখাচ্ছি। ও এই তো তুমি, হ্যাঁ রাখি। না লাইট, না লাইট অফ ছিল এতক্ষণ, লাইট অফ ছিল। ও এই জায়গাটা জায়গাটা দেখেন। না ফ্রিজটা আর কিছু নেই, ফ্রিজে তো ডেকোরেশন জানি, ফ্রিজ কেমন থাকে ডেকোরেশন নেই, এটা তালা মারা। এই তো হ্যাঁ, আয়না ঘর, দাঁড়ো, আয়না ঘর, এখানে দেখি বিভিন্ন বই, বই, বিভিন্ন বই, কুরআন শরীফ, ব্যাগ, আস্তে 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 দাঁড়ো, ব্যাগ, ভালো ব্যাগ। এই জায়গাটা কেমন হয়েছে ডেকোরেশন অবশ্যই জানাবে, সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক। এই মাথর ব্যাগ, আর কি আছে দেখি। ও বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য এটা কি জানি বলে, চাদর 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 চাদর। খেলনা নেই তোমার বাবু, খেলনা নেই? ও এই জায়গাটা হ্যাঁ আসতেছি, 1 মিনিট আসতেছি, 1 মিনিট, এই সাইড দাও, দাঁড়াও আসতেছি, 1 মিনিট 1 মিনিট। এই জায়গাটা ভালো লাগলো, এই জায়গায় দেখে দেখছেন এই ছবিটা, একে চিনে থাকেন অবশ্যই জানাবেন। এই জায়গাটা দেখছেন, জায়গাটা কেমন অবশ্যই। আচ্ছা আচ্ছা, কাদা 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 কাদা, এই জায়গাটা কেমন দেখেন তো, ভালো। টিভি দেখছে, ওয়াইফাই আছে এই পাশে? ওয়াইফাই নেই না? আচ্ছা আচ্ছা, পানি গ্লাস ও বোতলে আছে, হ্যাঁ হ্যাঁ খাবো না। করবে না